Hello dear student, welcome to my channel EduPath Academy. WB গ্রুপ সির জন্য ইংলিশ প্র্যাকটিস নাম্বার 1। তো চলো তাহলে বেশি দেরি না করে কিন্তু ক্লাস স্টার্ট করে দিচ্ছি। তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? তো দেখো প্রথম কোশ্চেন আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে তোমাকে প্রিপোজিশন বসাতে হবে। উই আর ভেরি এক্সাইটেড ড্যাশ আওয়ার ট্রিপ টু ব্রাজিল নেক্সট উইক। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশানে আছে আমাদের চারটা অপশান দেওয়া আছে, ঠিক আছে? চারটা অপশান দেওয়া আছে, এই চারটা অপশানের মধ্যে আমাকে কিন্তু এখানে বসাতে হবে। দেখো ফ্রম আমরা কখন বসাই? কোনো উৎস বোঝাতে ব্যবহৃত হয়। ফ্রম কখন ব্যবহৃত হয়? যদি আমরা কোনো উৎস বোঝাই, ঠিক আছে? উৎস বোঝাতে ব্যবহার হয় কোনো কিছু উৎস। অ্যাবাউট যদি আমরা মানে কোনো বিষয়ে উত্তেজিত হই তাহলে আমরা বলি অ্যাবাউট, ঠিক আছে? অ্যাবাউট কখন বসাই আমরা? যদি কোনো বিষয়ে উত্তেজিত, ঠিক আছে? তাহলে উত্তেজিত আমি বলছি মুখে পুরো বাক্যে, তোমরা আমি এখানে শর্ট করে লিখছি, ঠিক আছে? উত্তেজিত বোঝাতে মানে কোনো কিছু বিষয়ে উত্তেজিত বোঝাতে। উইথ মানে হচ্ছে তোমার কারোর সঙ্গে, ঠিক আছে? কারো সাথে বোঝায়, ঠিক আছে? উইথ মানে হচ্ছে কারো সাথে বোঝায়। ইনটু মানে হচ্ছে ভেতরে যাওয়া, ঠিক আছে? ভেতরে যাওয়াকে বোঝায় ইনটু। তাহলে এখানে অ্যান্সার কি হবে? দেখো উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট মানে উত্তেজিত, কোনো কিছু বিষয়ে উত্তেজিত। আমি খুব এক্সাইটেড, উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট আওয়ার ট্রিপ টু ব্রাজিল নেক্সট উইক। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশান বি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন সেম আছে, দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বলেছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আমাকে এখানে জানতে হবে প্রিপোজিশন। আই অ্যাম ভেরি ফাউন্ড ড্যাশ ড্রিঙ্ক গ্রিন টি। তাহলে আমরা প্রত্যেকটার মানে জানি টু। দেখো ফাউন্ড টু এটা হয় না, ঠিক আছে? এটা হবে না, এটাকে কেটে দাও। তাহলে আগ্রহ বোঝাতে হলে এখানে দেখো আগ্রহ বোঝাতে ফাউন্ড এটাও হবে না, ঠিক আছে? এক মানে দক্ষতা বোঝাতে ব্যবহৃত হয়, এক মানে দক্ষতা বোঝাতে, তাহলে এটাও হবে না। তাহলে একটাই পড়ে থাকছে অপশান বি। এটা হচ্ছে দেখো প্রিপোজিশন বলছে কিন্তু ফ্রেজাল ভার্বের মধ্যে পড়ে, ঠিক আছে? পছন্দ করা। ফাউন্ড অফ মানে হচ্ছে পছন্দ করা। তাহলে আই অ্যাম ভেরি ফাউন্ড অফ ড্রিঙ্ক টি, ঠিক আছে? ড্রিঙ্কিং গ্রিন টি। তাহলে আনসার কি হচ্ছে? অপশান ডি। নেক্সট কোশ্চেন চলো, চুজ কারেক্ট প্লুরাল ওয়ার্ড অফ চাইল্ড। চাইল্ডের প্লুরাল ফর্ম কি হবে, ঠিক আছে? দেখো তো চাইল্ডের প্লুরাল ফর্ম কি হবে? চিলড্রেন, ঠিক আছে? চাইল্ডস, দেখো এখানে অপশান কি কি আছে সেই অপশানগুলোকে আগে দেখো চাইল্ডের প্লুরাল ফর্ম হবে তোমার চিলড্রেন। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার। তোমরা এটা ইজি যেহেতু তোমরা অবশ্যই পারবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো আমাকে সেম বলেছে প্লুরাল ফর্ম অফ ওয়ার্ড ও ম্যান, ঠিক আছে? ও ম্যানের প্লুরাল ফর্ম। তাহলে ও ম্যানের প্লুরাল ফর্ম কি হবে? তাহলে ও ম্যানের প্লুরাল ফর্ম হবে তোমার ও ম্যান, ঠিক আছে? ও ম্যান। অপশান বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, চুজ কারেক্ট সিনোনিমস অফ দ্য ওয়ার্ড। আমাকে সিনোনিমস মানে হচ্ছে তোমার সমার্থক শব্দ, যাকে আমরা বলি বাংলাতে সমার্থক শব্দ। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে অ্যাঙ্গারের সিনোনিমস কি হবে, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গারের সিনোনিমস কি হবে? মানে অ্যাঙ্গারের সিনোনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গারের সিনোনিমস হবে, অ্যাঙ্গার মানে হচ্ছে তোমার রাগ, ঠিক আছে? রাগ। অ্যাঙ্গারের সিনোনিমস কি হবে? তোমার রাগ হবে। তাহলে এখানে সমার্থক শব্দ কি হবে? ইনফিউরিয়েট। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। এটা মানে হচ্ছে তোমার প্রচণ্ড রাগ, ঠিক আছে? এটাও মানে হচ্ছে প্রচণ্ড রাগ। তো তোমরা এখানে লিখে নেবে পারলে। তাহলে অ্যান্সার সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, চুজ কারেক্ট সিনোনিমস অফ ওয়ার্ড। সেম সমর্থক শব্দ বিউটিফুল মানে কি? বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, তাই তো? তাহলে বিউটিফুল মানে সুন্দর। তাহলে এখানে হলো এখানে চারটা মানে দেখো ট্রিঙ্কুয়েল মানে দেখো আমি প্রত্যেকটার মানে লিখে দিচ্ছি শান্ত, ঠিক আছে? স্প্লেন্ডিড মানে হচ্ছে তোমার সুন্দর। তাহলে আমরা সমর্থক শব্দ কিন্তু পেয়ে গেছি। বিউটিফুলের সমর্থক শব্দ কি? সিনোনিমস হচ্ছে স্প্লেন্ডিড, ঠিক আছে? টিডিয়াস মানে হচ্ছে তোমার বিরক্তিকর, ঠিক আছে? এটা মানে হচ্ছে তোমার ভুয়া। তাহলে এগুলো তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, চুজ কারেক্ট অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। অ্যাডহেয়ার এর বিপরীত। তাহলে আমাকে আগে জানতে হবে অ্যাডহেয়ার মানে কি? অ্যাডহেয়ার মানে তোমার আঁকড়ে ধরা, ঠিক আছে? আঁকড়ে ধরা বা লেগে থাকা, ঠিক আছে? এটা হলো অ্যাডহেয়ার মানে হচ্ছে তোমার আঁকড়ে থাকা বা লেগে, ঠিক আছে? লেগে থাকা।
তাই তো? তাহলে এর অ্যান্টোনিমস কি হবে? এর অ্যান্টোনিমস হবে তোমার কি কন্ডেন্ট, ঠিক আছে? কন্ডেমড মানে হচ্ছে তোমার বিরোধিতা করা। অপশন সি ইজ কারেক্ট। এর অ্যান্টোনিমস কি হবে? কন্ডেম। নেক্সট কোশ্চেন, চুজ অ্যান্টোনিমস, সেম ওয়ার্ড অ্যান্টোনিমস অ্যাবান্ডন, ঠিক আছে? মানে কি? অ্যাবান্ডন মানে হচ্ছে প্রচুর থাকা, অ্যাবান্ডন মানে হচ্ছে প্রচুর থাকা। তাহলে প্রচুর থাকা এর বিপরীত কি হবে? এর বিপরীত দেখো, সলমান মানে হচ্ছে অভাবগ্রস্ত, ঠিক আছে? অভাবগ্রস্ত সরি দেখো, ডিস্টিউটেড মানে হচ্ছে তোমার অভাবগ্রস্ত, ঠিক আছে? অভাবগ্রস্ত। তাহলে অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন চলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন উইদাউট আ ক্লিয়ারলি ডিফাইন্ড শেপ অর ফর্ম। উইদাউট ক্লিয়ারলি ডিফাইন্ড শেপ অর ফর্ম, সেটাকে আমরা এক কথায় কি বলবো, ঠিক আছে? তাহলে দেখো, আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে তুমি এক কথায় সেটাকে কি বলবে? তাহলে দেখো, উইদাউট ক্লিয়ারলি ডিফাইন্ড শেপ অর ফর্ম, সেটাকে বলবো আমরা অ্যামারফস, ঠিক আছে? অপশন বি অ্যামারফস। অ্যামারফস মানে হচ্ছে তোমার আকারহীন, ঠিক আছে? তোমরা এখানে লিখে নিতে পারো আকারহীন, অ্যামারফস মানে আকারহীন। নেক্সট কোশ্চেন, ফেয়ার অফ হাইট। তাহলে ফেয়ার যখনই ওয়ার্ডটা থাকবে তখনই বুঝে নেবে ফোবিয়া। ফোবিয়া মানে হচ্ছে তোমার ভয়, ঠিক আছে? তো ফেয়ার অফ হাইট এটা হবে তোমার অ্যাক্রোফোবিয়া। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট আসছে তোমাদের 11 নম্বর কোশ্চেন, ঠিক আছে? সিভিয়ারলি অ্যাবিউজ রাইটিং আর জার্নালস। তাহলে এর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে, এর অ্যান্সার কী হবে? তাহলে দেখো, এর অ্যান্সার কী হবে? অপশন বি, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, এ গ্রুপ অফ ফিশ ইজ কল্ড। আমরা সেটাকে এক কথায় কি বলবো? এ গ্রুপ অফ ফিশ ইজ কল্ড স্কুল, ঠিক আছে? অপশন বি। নেক্সট কোশ্চেন, দেখো পিঁপড়ে বা মানুষের, এটা বলছে কলোনি। যদি গ্রুপ অফ পিপল থাকে তাহলে কলোনি লিখবে, এবং দেখো, ঠিক আছে? তো চলো নেক্সট আসবে, তখন আমরা ঠিক পড়ে নেব। চলো, চুজ কারেক্ট স্পেলিং। এখানের মধ্যে কারেক্ট স্পেলিং কোনটা আছে, ঠিক আছে? স্পেলিংটাও তোমার বলতে হবে কোনটা কারেক্ট আছে। তাহলে দেখো, কম্পেন্ডিয়াম, ঠিক আছে? তাহলে দেখো, এখানে কম্পেন্ডিয়াম, এটা ইউ হবে না, সরি, এটা বাদ, এটাও বাদ, হবে না, COM পি এ হবে না, সরি, এটাও বাদ। তাহলে অপশন এ একটাই পড়ে থাকছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চুজ কারেক্ট স্পেলিং, ঠিক আছে? তো স্পেলিংটা তোমার কারেক্ট চুজ করতে হবে, কোনটা এখানে কারেক্ট আছে। তাহলে দেখো, এখানে CON, ঠিক আছে? সি হবে না, CONS হবে, ঠিক আছে? সরি, এস হবে না, সরি, এটা কাটো, এটা হচ্ছে না, তার মানে এক আনসার বাদ। তাহলে এখানে এস হবে না, এটাও বাদ। তাহলে CE হবে না, CI হবে, ঠিক আছে? তাহলে অপশন ডিটাই হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, চুজ কারেক্ট ফ্রেজাল ভার্ব অফ দিস এত। তাহলে কোয়ারেল, এর ফ্রেজাল ভার্ব আমরা কি? তাহলে ফ্রেজাল ভার্ব তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে। তাহলে কি মানে হচ্ছে ঝগড়া করা, ঠিক আছে? কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা। তাহলে এখানে দেখো চারটা অপশান আছে, গেট ইন, গিভ আপ, ফল আউট, কল অফ। তাহলে ফল আউট মানে হচ্ছে তোমার ঝগড়া করা, হওয়া, ঠিক আছে? ঝগড়া হওয়া। তাহলে এখানে এর ফ্রেজাল ভার্ব কি হবে? ফল আউট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ম ব্রেক আ লেগ, ঠিক আছে? তাহলে এর কারেক্ট আমাকে ইডিয়ম বলতে হবে। তাহলে দেখো, এর কারেক্ট ইডিয়ম, তাহলে এর কারেক্ট ইডিয়ম হবে তোমার গুড লাক, গুড লাক। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, পিক দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে? এখানে কোনটা কারেক্ট আছে, মানে তিনটে ভুল থাকবে, একটা ঠিক থাকবে, ঠিক আছে? কারেক্ট যেহেতু আমাকে খুঁজে বার করতে বলেছে, তার জন্য কি থাকবে, কি একটা, সরি, তিনটে ভুল থাকবে, একটা কিন্তু কারেক্ট থাকবে। তাহলে এখানে দেখো, দ্য বয়েজ আছে, আবার রান আছে, তাহলে এটা ভুল, ঠিক আছে? তাহলে দ্য বয়েজ রান ফার্স্ট ইন দ্য রেস, এটা আমার মনে হচ্ছে কারেক্ট আছে, ঠিক আছে? দ্য বয় রান ফার্স্ট হবে না, ঠিক আছে? এটাও হবে না। দ্য বয় রানিং ফার্স্ট, এটাও হবে না, ঠিক আছে? এখানে অ্যামিজারে ব্যবহার করতে হতো, তাহলে হতো, কিন্তু তাহলে এর অপশন কি হচ্ছে? অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পিক আপ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানেও তোমাকে কারেক্ট সেন্টেন্স খুঁজতে বলেছে, তার মানে ভুল থাকবে, ঠিক আছে? সেগুলো তিনটে ভুল থাকবে, একটা কারেক্ট থাকবে। তাহলে লেটস এট, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম অ্যান্সারটাই কিন্তু কারেক্ট আছে, ঠিক আছে? তাহলে এর অ্যান্সার কিন্তু অপশন এ।
পিক আপ কারেক্ট সেন্টেন্স, সেটাকেও আমাকে কারেক্ট সেন্টেন্স খুঁজতে হবে, এখানে কোনটা কারেক্ট আছে এবং কোনগুলো ইনকারেক্ট আছে সে আমাকে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কারেক্ট কী আছে, এখানে দেখো হ্যাড কমপ্লিটেড হার বিফোর ডিনার স্টারডে, এটা হবে না। এটা তোমার দেখো এটা যেহেতু তোমার এখানে হ্যাজ কমপ্লিট স্টারডে বলেছে, তার মানে পাস্টের যদি হয় তাহলে দেখো পাস্ট যদি হয় তাহলে যেহেতু স্টারডে আছে তার মানে অবশ্যই পাস্ট হবে, তাহলে পাস্ট যদি থাকে তাহলে হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট, তাহলে এটা হবে না। তাহলে সি হ্যাড কমপ্লিটেড ওয়ার্ক বিফোর ডিনার, এটা কিন্তু কারেক্ট মনে হচ্ছে আমার, ঠিক আছে। এই কমপ্লিটস হবে না, এডস যুক্ত হয়ে গেছে তার মানে কি এটা প্রেজেন্টে চলে আসছে, প্রেজেন্টে হবে না, স্টাডি যেহেতু আছে। সি ওয়াজ কমপ্লিটেড, সরি ওয়াজ যদি থাকে তাহলে ইডি কোথায় থেকে আসলো, কমপ্লিটেড হার বিফোর, বিফোর দেখো না ওয়াজ থাকলে তো আসতে পারে, বিফোর 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 কিছুই নাই, তার মানে এটা সেন্টেন্সটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। তাহলে অপশন ডিটাও হচ্ছে না, তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে, অপশন বিটাই কিন্তু কারেক্ট হচ্ছে। কি টেন্স হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী কিন্তু অপশন বিটাই হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যান্ড লাস্ট, পিক আউট কারেক্ট সেন্টেন্স, তাহলে এখানেও আমাকে কারেক্ট সেন্টেন্স খুঁজতে হবে, এখানে কারেক্ট কি আছে, তাহলে এখানে আমাকে কারেক্ট কি আছে, তাই তো। তাহলে দেখো সি সিং বিউটিফুল, সি সিংস বিউটিফুলি, ঠিক আছে। তাহলে অ্যাডভার্বালি, ঠিক আছে, অ্যাডভার্বালি, তাহলে এখানে দেখো সি সিং বিউটিফুল এটা হবে না, অপশন সি সিংস বিউটি এটাও হবে না, ঠিক আছে। সি ইজ সিংস বিউটিফুলি হবে, ঠিক আছে, অপশন বিটা হবে কারেক্ট। অ্যাডভার্ব অনুযায়ী কিন্তু অপশন বিটাই হচ্ছে কারেক্ট, অপশন এটাও হবে না, তাহলে এর অ্যান্সার কী হচ্ছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। তো এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 1, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলবে, এবং তোমাদের কিছু যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশানে বলবে। এবং এছাড়াও তোমাদের জিকে রিজনিং আরও বিভিন্ন বিষয়ে তোমাদের প্র্যাকটিস সেট দেওয়ানো হয়, অলরেডি দেওয়া হয়ে গিয়েছে জিকে দুটো, সেই দুটো যদি তোমরা দেখে না থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। এসএসসি গ্রুপ সি গ্রুপের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমাদের এখন করানো হচ্ছে, ঠিক আছে। এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের যে বন্ধুবান্ধবগুলো প্রিপারেশন করছে তাদের কাছে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে, ঠিক আছে, তারাও যেন এই ক্লাসগুলো করতে পায়। আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, কিছু ডাউট থাকলে কমেন্টে বলবে, অবশ্যই তোমাদের আমি সলভ আউট করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।